সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যারা অল্প খরচে একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে একটু হলেও আপনারা উপকৃত হবেন এবং একটু হলেও আইডিয়া পাবেন। তো আমরা কিন্তু এখানে ব্যাসের যে রডগুলো ব্যবহার করেছি সবগুলো 12 mm রড ব্যবহার করেছি এবং কলমের যে রডগুলো ব্যবহার করেছি সবগুলো 16 mm রড ব্যবহার করেছি। তো আমার এই বিল্ডিংয়ে কিন্তু 3 টাইপ কলম আছে, C1, C2 এবং C3। আর C1-এ 4টে করে 16 mm রড 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি ঢালাই এবং C2-তে 4টে করে 16 mm রড আছে এবং 2টা করে 12 mm রড আছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি ঢালাই থিকনেস। এবং C3-তে 6টে করে 16 mm রড আছে 10 বাই 12 কলমের ঢালাই থিকনেস। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আমরা যে ব্যাসের বাইন্ডিং করতেছি রড, এটা কিন্তু 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি 12 mm রড দিয়ে বাইন্ডিং করতেছি। তো এতে করে কী হবে, আপনার বাজেটটা যদি কম হয়ে থাকে তাহলে অল্পের মধ্যে আপনি সাধ্য মেটাতে পারবেন এবং অল্পের ভিতরে আপনার কাজটা কমপ্লিট হবে। তো এখানে আমরা ব্যাস দিচ্ছি 3.5 ফিট বাই 3.5 ফিট, 4 ফিট বাই 4 ফিট এবং 4.5 ফিট বাই 4.5 ফিট। এবং যে বিল্ডিংয়ের কানির যে 4টে কলম থাকে সেগুলো আমরা 3.5 ফিট বাই দিচ্ছি এবং কানির মাঝখানে যে কলমগুলো থাকে সেটা 4 ফিট দিচ্ছি এবং একদম মিডল পয়েন্টে যে কলমের ব্যাসগুলো আছে সেটা আমরা 4.5 ফিট বাই 4.5 ফিট দিচ্ছি। তো আপনারা যারা ভবিষ্যতে বাড়ি করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনারা কিছু বুঝতে পারবেন আমার এই ভিডিওটা দেখলে। তো আমরা এখানে কিন্তু 2তলার একটা ফাউন্ডেশন নিচ্ছি। যারা একতলা বাড়ি করবেন তাদের জন্য আরও একটু খরচ কম হয়ে যাবে গা। তো এটা আমরা কিন্তু সম্পূর্ণ একটা আরসিসি ফাউন্ডেশন নিয়ে কাজটা শুরু করতেছি। তো আমাদের এই বিল্ডিংয়ে কাজ করা চলাকালীন আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব। তো আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।